যেমন প্রত্যেকটি গভর্নমেন্টের বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি ফোকাল পয়েন্ট থাকে যে তার অগ্রাধিকার কি, প্রাধিকারের বিষয়বস্তু কি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধিকারের বিষয়বস্তু হচ্ছে যে একটি ভালো ট্রান্সফরমেশন করা, গভর্নমেন্টের যে পাওয়ার ট্রান্সফরমেশন, এটা সে এনশিওর করা, এটি হলো তার প্রাধিকার, অগ্রাধিকার। তো এখানে দেখা যাচ্ছে যে কখনো সংস্কারের নামে, কখনো বিচারের নামে এটাকে প্রলম্বিত করার একটা প্রচেষ্টা সবাই দেখছে। তো এটা বাংলাদেশের মানুষ যে বুঝে না, ঠিক যেমন সে ধরেন একজন এই এনসিপির একজন নেতা বলছেন যে শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলা পর্যন্ত কেউ যেন ভুলেও নির্বাচনের কথা না বলে। তো প্রথম কথা হচ্ছে যে আমি খুব সহজে বলি, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচার তার একটা নিজস্ব গতি আছে, সেটাতে চলবে। আমরা হাসিনা স্টাইলে বিচার করতে চাই না। হাসিনা যেমন ফরমাইশি বিচারের রায় আনতেন, আমরা এই ফরমাইশি রায়ে বিশ্বাস করি না। আমরা প্রকৃতপক্ষেই যারা ক্রিমিনাল অফেন্ডার তাদের বিচারটা হবে, বিচারের মতো করে হবে। তো আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আধুনিক রাষ্ট্র এবং তালুকদারির মধ্যে একটা পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্র, যেটা শেখ হাসিনা বলতে ভুল করতেন, যে আধুনিক রাষ্ট্র আর বাপের জমিদারির মধ্যে যে একটা পার্থক্য আছে, আমার জমিদারির মধ্যে আমি এনশিওর করতে পারি কে কিভাবে বলবেন, বাট আধুনিক রাষ্ট্রে কাউকে বেঁধে ধরে দেওয়া যায় না যে তিনি কি বলবেন। তো আধুনিক রাষ্ট্রে আমি নির্বাচন চাইব, আমি তো নির্বাচনই চাইব, আমি রাজনৈতিক দল, আমি নির্বাচন চাইব না। আমি তো গভর্নমেন্টের কাছে হাতিঘোড়া চাইব না, আমি নির্বাচন চাই। কারণ হচ্ছে আই হ্যাভ ড্রিম, আমার ড্রিম আছে, আমার কর্মসূচি আছে, আমার প্রোগ্রাম আছে জনগণের জন্য, যেটা আমি নির্বাচনের মধ্যে গিয়ে নির্বাচনের পরে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমি এটা বাস্তবায়ন করতে চাই। আর যাদের ড্রিম নাই, যাদের প্রিপারেশন নাই নির্বাচনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, এরা তো কালক্ষেপণ করতে চাইবেনি। বাংলাদেশে যে অবস্থার সাম্য দরকার এবং অনতিবিলম্বে একটা নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনী ট্রেন চালু করা দরকার। এবং আমার মনে হয় যে নির্বাচনী ট্রেন চালু হলে এখন যে কিছু কিছু অব্যবস্থাপনা আছে এগুলো কেটে যাবে। ডক্টর ইউনূসের যে দল, এই এনসিপি না কি জানি, জাতীয় নাগরিক কমিটি, উনি আগে বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ নামক একটি দল করতে চেয়েছিলেন। এই বিনাশের পরিবর্তে এখন জাতীয় নাগরিক কমিটি, নাগরিকটা ঠিক আছে, নাগরিক কমিটি করেছেন। তো এইটা মনে হয়, আমি মনে করি উনি পেছন থেকে কলকাঠি না করে, পেছন থেকে কলকাঠি না নেড়ে উনি সরাসরি মাঠে নামতে পারেন। মাঠে নামলে আমার মনে হয় জনগণের কাছে বিষয়টা খোলাসা হবে, আমাদের সবার জন্যই কাজকর্ম করতে এবং গণতন্ত্রের উত্তরণের পথে, একটা ডেমোক্রেটিক পাওয়ার ট্রান্সফরমেশনের পথে আমার মনে হয় এটা ভালো হবে।